আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি ডাক্তার খায়রুল কবির কালিহাতি। আমার চেম্বার কালিহাতি পৌরসভার পশ্চিম পাশে কোট মসজিদ সংলগ্ন একটা দোকানে। আমি চিকিৎসা করে থাকি বিভিন্ন রোগের, বিশেষ করে মেয়েদের বিভিন্ন রোগ এবং ছেলেদের বিভিন্ন গোপন অঙ্গের রোগ এবং পাকস্থলীর বিভিন্ন সমস্যা, এবার ঠান্ডার জনিত বিভিন্ন সমস্যার কারণে যে রোগগুলো হয়। এবং অনেক মহিলা রোগী আছে যাদের বাচ্চা পেটে হয়, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ওষুধ দেওয়া হয় এবং বেশ কিছু ফল পেয়েওছি আমি। অনেকের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য ওষুধ দেওয়া হয়। ইনশাআল্লাহ এখানে কালিহাতে প্রায় ৩-৪ জন মহিলার সন্তান হয়েছে। আল্লাহ পাকই করেছেন ওষুধের মাধ্যমে। আমি চিকিৎসার পাশাপাশি আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আসব, যে আমরা ঠান্ডার সময় বিভিন্ন রোগে ভুগে থাকি। নাক বন্ধ থাকে, গলা ব্যথা হয়, বা গলায় কফ জমে থাকে, বুকে কফ জমে থাকে। বিশেষ করে বৃদ্ধ মানুষের, শিশুদের অনেক সমস্যা। আবার অনেকের পাকস্থলীতে বিভিন্ন সমস্যা, হজম ক্রিয়া ভালোভাবে হচ্ছে না, অনেকের ফ্যাটি হয়ে যাচ্ছে, চর্বি কাটানোর জন্য বিভিন্ন চিকিৎসা, এবং অনেকের ব্রেন দুর্বল, মুখস্থ থাকে না। এগুলোকেও সুন্দরভাবে মুখস্থ কেমন করতে, স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য এই জন্য আমরা ওষুধ যেমন দিয়ে থাকি, তার পাশাপাশি আল্লাহ তাআলার কিছু নিয়ামত, আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু মধু রাখছেন, মৌমাছির নির্যাস থেকে যেটা বের হয়। এই জন্য মধুর ব্যাপারে আল্লাহ তাআলা মোটামুটি বলতেছেন যে তোমরা মধু খাও, মধু সকল রোগের শেফা, মোটামুটি এরকম। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মোটামুটি এরকম, তোমরা কালিজিরা খাও, মৃত্যুবাদে কালিজিরা সকল রোগের শেফা। এই জন্য আমরা প্রতিদিন সকালে যদি একটু খাঁটি 1 চামচ মধু এবং একটু কালিজিরা খেতে পারি, তো আমাদের সমস্ত শরীরের ভিতরে সকল রোগের শেফা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এই জন্য অনেকের ছাত্রছাত্রী আছে যাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, মুখস্থ থাকে না, তারা যদি সকালবেলা খাঁটি 1 চামচ মধু খায় এবং একটু কালিজিরা খায়, পুরো ব্রেনটা ওয়াশ হয়ে যায় এবং স্মৃতিশক্তি বাড়ে, অল্পতেই মুখস্থ হয়ে যাবে। কেউ স্টমাকের সমস্যায় ভুগতেছে, হজম ভালো হচ্ছে না, তো সে যদি প্রতিদিন সকালে একটু মধু খায়, একটু কালিজিরা খায়, তার জন্য অনেক উপকার হবে। আর যাদের ঠান্ডা সমস্যা, বুকে ঠান্ডা, তো প্রতিদিন সকালে 1 চামচ মধু একটু কালিজিরা যদি খায়, ঠান্ডার সমস্যা কেটে যাবে। এটা আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য আমি চিকিৎসাও যেমন করি, পাশাপাশি এই ভালো জিনিসগুলোও দেওয়ার ব্যবস্থা করি। আমি সবাইকে বলি যে তোমরা যখন ভালো জিনিস খাও, তো ভালোটা খাও, তাহলে অসুখের পাশাপাশি এটা হবে। এই জন্য ভালো ওষুধ খাওয়া এবং সাথে কিছু মধু খাওয়া এবং কালিজিরা খাওয়া এবং মশলাপাতিগুলো নির্যাস এবং ভালো মশলা খাওয়া। আজকে বাজারে যে সমস্ত মশলা কিনতে পাওয়া যায়, বিশেষ করে মরিচের গুঁড়াতে অনেক ইটের গুঁড়া দিয়ে থাকে, সচের গুঁড়াতে অন্যান্য দ্রব্য মিক্সড অবস্থা থাকে। এই জন্য আমরা ভেজাল মুক্ত খাবার যখন গ্রহণ করব, তো শারীরিকভাবে এমনিতেই সুস্থ হয়ে যাব এবং পাশাপাশি ওষুধ খাওয়া। এই জন্য আমার এখানে খাঁটি মধু পাওয়া যায়, কালিজিরাও পাওয়া যায় এবং একদম ফ্রেশ যে সমস্ত মশলা, হলুদ, মরিচ গুঁড়া, এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে ভাঙানো হয়, ওই সমস্ত জিনিসও পাওয়া যায়। এই জন্য যদি আমরা ওষুধ খাই, সাথে সাথে পথ্যগুলো সংগ্রহ করি এবং ভালো মধু সংগ্রহ করি, ভালো কালিজিরা খাই, তো আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য যদি কেউ খাঁটি মধু নিতে চায়, আমি সুন্দরবন থেকে কিছু মধু নিয়ে আসছি। সেই সুন্দরবনের মধুর মধ্যে 1 নম্বর হচ্ছে এটাকে কালিজিরা মধু বলে। এটা সুন্দরবনের পাশে বিভিন্ন চর এলাকায় এগুলো উৎপাদন হয়। এটা হচ্ছে কালিজিরার মধু। এটার দাম পড়বে 1100 টাকা কেজি। এটার দাম একটু বেশি, কিন্তু যে একবার খেয়েছে সে আবার নিতে চায়, মানটা ভালো। বাজারে তো 500 টাকা দামের কেজিও মধু পাওয়া যায়, কিন্তু এখানে 1100 টাকা কেজি। হ্যাঁ, এটা হাফ কেজি আছে, এখানে 550 টাকা লাগবে। আরেকটা মধু আছে এখানে, এটা একটু একটু কম ঘন,
এটা মিক্সড মধু বলে, মানে বিভিন্ন ফুলের মধু, একক ফুল না, কত ফুলের মধু মিক্সড করে এটা তৈরি করা হয়েছে। এটা তৈরি হয়েছে মানে মৌমাছির নির্যাস থেকে এটা বের হয়ে আসছে, এটাকে মিক্সড মধু বলে। এটাও সুন্দরবনের এরিয়ার ভিতর থেকে আসে। আর এই যে মধুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম পিওর সুন্দরবনের ভিতরের মধু। এটা সুন্দরবনের ভিতরের মধু, একদম ভিতর থেকে এই মধুটা সংগ্রহ করা হয়। ওখানকার যারা লোক আছে তারা সুন্দরবনের ভিতরে নৌকা নিয়ে যায় এবং 2 মাস 1 মাস ভিতরে থেকে বিভিন্ন মৌচাক থেকে সংগ্রহ করে এই মধুটা নিয়ে আসে। একদম পিওর, আমার জানা মতো 100% পিওর। যদি কেউ পরীক্ষা করতে চান পরীক্ষা করবেন, যদি ভুল ধরা পড়ে তাহলে পুরো টাকাটা ফেরত দিয়ে দেবো তাকে। এই জন্য মধু, এটা খাঁটি মধু, এগুলোও খাঁটি মধু, এগুলোর দাম দুটো একই দাম। এটাও 1100 টাকা কেজি, এটা 1100 টাকা কেজি। আর যে মিক্সড মধু যেটা, এটা হচ্ছে 1000 টাকা কেজি। অর্থাৎ এখানে হচ্ছে 500 টাকার, এখানে 550 টাকা, আর এটা হচ্ছে 550 টাকা। আর এখানে বাকি যদি কেউ কালোজিরা খেতে চায়, যেমন এই কালোজিরাটা আমি নিয়ে আসছি একদম যমুনার চর থেকে, যেখানে কালোজিরা আবাদ হয়, কৃষকরা আবাদ করে, তাদের কাছ থেকে কিনে এনে আমি এটা পরিষ্কার করে ধুয়েছি, শুকিয়েছি, তারপরে এটা এখানে ভরা হয়েছে। এখানে যে পরিমাণ আছে, পরিমাণটার দাম হচ্ছে 60 টাকা, 100 গ্রামের, সম্ভবত 100 গ্রামে হবে 60 টাকা কালোজিরা। এটা হালকা একটু গরম ছাঁচ দিয়ে যদি আমি বোতলে রেখে দিই আর প্রতিদিন সকালে অল্প অল্প করে খাই, তাহলে আমার শরীরের জন্য উপকার হবে। আর এখানে আমার কিছু হলুদ, মরিচ এবং সসের গুঁড়া পাওয়া যায়, যেটা সসগুলো কিনে ধুয়ে শুকিয়ে তারপরে ভাঙানো হয়, দাম একটু বেশি। মরিচ একই, হলুদগুলোও একই, একদম পিওর জিনিসটা পাওয়া যায়। এই জন্য আমি সবাইকে দাওয়াত দেব যে এই আমার এখানে এসে, হোমিও চেম্বারে এসে আপনারা এগুলো সংগ্রহ করবেন এবং খাবেন এবং ভালো লাগবে। এটা কালীহাতি কোর্ট মসজিদ সংলগ্ন একটা দোকান, পিওর হোমিও হল, ডাক্তার খায়রুল কবির। এখানে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01717592384। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা ওষুধ খান, সাথে সাথে মধু খান, কালোজিরা খান। এই উসিলায় আল্লাহ যেন সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখেন এবং ইবাদতবন্দি করার তৌফিক দান করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।